নমস্কার, আমাদের চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে রেশন কার্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন, বিশেষ করে যারা রেশন কার্ড সংক্রান্ত নানা রকম সমস্যায় ভুগছেন। রেশন কার্ডে ঠিক কোন কোন ভুলের জন্য কত নম্বর ফর্ম ফিল আপ করে কোথায় জমা করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্যটা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে খুব ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তাই বিস্তারিত তথ্যটা জানতে অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন, আপনারা ভিডিও থেকে উপকৃত হবেন। তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট টাইম টু টাইম আমাদের এই চ্যানেলের মাধ্যম থেকে পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, সব রকম গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন, রেশন কার্ড সংক্রান্ত যে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়, তো সেই সমস্ত সমস্যার জন্য কোন ফর্ম ফিল আপ করে কোথায় জমা করলে এই যে সমস্যা তার থেকে আপনারা সুরাহা পাবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। দেখুন, যেমনটা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন, যে রেশন কার্ডের ফর্ম সংক্রান্ত এই যে আপডেট, তো আপনি হয়তো অনলাইনে অথবা অফলাইনের মাধ্যমে কিন্তু চেষ্টা করেছেন এই রেশন কার্ড সংক্রান্ত যে আপনার সমস্যা রয়েছে। তো আপনার রেশন কার্ডের যে সমস্যা রয়েছেন, সেই রেশন কার্ডের সমস্যার জন্য আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা ফর্ম ফিল আপ করে সেই ফর্মটাকে কিন্তু সাবমিট করতে হয়। সেটা ব্লক অফিসে বলুন বা খাদ্য দপ্তরের যে বিভাগ রয়েছে আপনার ভিডিওতে, সেখানে কিন্তু জমা করতে হয়। এরপরেই কিন্তু আপনাদের সেই রেশন কার্ডের সমস্যাটা মেটে। তো দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে আপনি অফলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা করার মাধ্যমেও কিন্তু রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারেন। এর পাশাপাশি আপনারা যদি অনলাইনে পারেন, সেই কাজ কিন্তু আপনারা বাড়িতে বসে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে খাদ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা কাজটা করতে পারেন। তো যারা পারবেন না অনলাইনে, তারা কিন্তু অফলাইনের মাধ্যমে অর্থাৎ ফর্ম ফিল আপের মাধ্যমে ফর্ম জমা করে কিন্তু একই কাজ আপনারা করতে পারবেন। তাতে একটু সময় সাপেক্ষ ব্যাপার এই আর কি। তো দেখুন, ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, আপনি প্রয়োজনীয় ফর্ম সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সেটি যথাযথভাবে কিন্তু আপনাকে পূরণ করতে হবে এবং ফুড ইন্সপেক্টরের যে অফিস রয়েছে, সেটা আপনার ব্লকে গেলেই আপনারা জানতে পারবেন। তো সেই অফিসে কিন্তু আপনাদেরকে সেই নির্দিষ্ট ফর্ম পূরণ করার পরে সেখানে জমা করতে হবে। এরপরে রেশন অফিসারের দপ্তরে জমা পড়ার পর আপনার এই কাজ একটু সময় সাপেক্ষ হলেও কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। এখন জেনে নেব যে ঠিক কোন কোন ক্ষেত্রে কত নম্বর ফর্ম পূরণ করতে হবে তার তালিকা সমূহ। দেখুন, আপনাদেরকে অনস্ক্রিন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত দেখুন, ফর্ম 3 যেটা পাওয়া যায়, আপনারা অনলাইনেও পেতে পারেন বা কাছাকাছি নিকটস্থ যে জেরক্স বা কম্পিউটারের দোকান রয়েছে সেখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন। তো এই ফর্ম 3 যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য বিভাগের, এই ফর্মটি প্রধানত নতুন পরিবারের আবেদনের জন্য। ফর্ম 4 যেটা রয়েছে, সেটা পরিবারের নতুন সদস্যদের যোগ করার জন্য। অর্থাৎ ধরুন আপনার পরিবারে 3 জন ছিল, আপনার পরিবারে বর্তমানে সদস্য সংখ্যা বেড়েছে, সেক্ষেত্রে আপনি নতুন সদস্যদেরকে অ্যাড করতে চাচ্ছেন, তখন ফর্ম 4 আপনাকে বা 4 নম্বর ফর্ম কিন্তু আপনাকে জমা করতে হয়। এরপরে আসি ফর্ম 5 বা 5 নম্বর ফর্ম। এই ফর্ম প্রধানত নাম, ঠিকানা ইত্যাদি ব্যক্তিগত বিবরণের বানান সংশোধনের জন্যও কিন্তু এই ফর্ম ব্যবহার করা হয় বা এই ফর্মে কিন্তু আবেদন করতে হয়। এরপরে দেখুন, ফর্ম 6 বা 6 নম্বর ফর্ম যেটা রয়েছে, সেই ফর্মের কাজ হলো রেশন দোকানের পরিবর্তনের জন্য। অর্থাৎ আপনি একটা রেশন দোকান থেকে অন্য রেশন দোকানে ট্রান্সফার করতে চাচ্ছেন বা ডিলারশিপ চেঞ্জ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ফর্ম 6। এবার আসি ফর্ম 7 বা 7 নম্বর ফর্ম। কারা ব্যবহার করবে? যাদের রেশন কার্ড সমর্পণের জন্য আবেদন করছেন বা স্যালেন্ডারের জন্য। এরপরে ফর্ম 8 বা 8 নম্বর ফর্ম RKSY 2 এবং সাধারণ কার্ড বা জেনারেল কার্ড থেকে RKSY 1 কার্ডে যে বিভাগীয় পরিবর্তন বা কার্ডের যে ট্রান্সফরমেশন রয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে RKSY 1, RKSY 2 এর পাশাপাশি SPHH, PHH, AH এই রকম জাতীয় কিন্তু কার্ড রয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত কার্ডের যে বিভাগীয় পরিবর্তন, তার জন্য কিন্তু ফর্ম 8 ব্যবহার করা হয়। এখন দেখুন, ফর্ম 9 যে ফর্মটি রয়েছে, সেটা রেশন কার্ড হারিয়ে যাওয়া অথবা ক্ষতি হওয়ার কারণে ডুপ্লিকেট রেশন কার্ড বানানোর জন্য কিন্তু এর আবেদন করা হয়। ফর্ম 10 একইভাবে সাধারণ এবং ভর্তুকিহীন কার্ডের জন্য আবেদন করা হয়। অর্থাৎ যেগুলো রাজ্য সরকারের জেনারেল কার্ড, সেই কার্ডগুলোর জন্য ফর্ম 10, যারা ভর্তুকির জন্য আবেদন করছেন।
ফর্ম নম্বর 13 যেটা রয়েছে, পরিবারের যে কোনো সদস্যের যদি রেশন দোকান বা কেরোসিন তেলের দোকান পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু কোনো পার্টিকুলার কোনো সদস্যের জন্য তখন ফর্ম 13 ব্যবহার করা হয় বা ফর্ম 13। ফর্ম 14 বা 14 নম্বর ফর্ম যেটা রয়েছে, সেটা নতুন পরিবারের যে সদস্য রয়েছে স্থানান্তরের জন্য কোনো ব্যক্তির আবেদনের জন্য এই ফর্ম ব্যবহার করা হয়। এরপরে ফর্ম নম্বর 15 যেটা রয়েছে, আধার লিঙ্কযুক্ত সদস্য নেই এমন পরিবারের রেশন তোলার প্রতিনিধি মনোনয়নের জন্য আবেদন করা হয়। তো রেশন যারা তুলতে যান, যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, তার আধার লিঙ্কের সমস্যা থাকলে তখন সে ফর্ম 15 ব্যবহার করবে বা ফর্ম 15। আর কমন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা প্রত্যেকেরই জন্য, সেটা হলো ডিজিটাল রেশন কার্ড সম্পর্কিত পরিষেবার জন্য এই কমন অ্যাপ্লিকেশন ফর্ম একটা পাওয়া যায় রেশন যে ফুড সাপ্লায়ার অফিস থেকে, সেখানে কিন্তু আপনারা এই ফর্মটা জমা করতে পারেন। তো যেমনটা আপনারা জানতে পারলেন, এই সমস্ত ধরনের যে ফর্ম রয়েছে, ফর্ম 1 থেকে ফর্ম 15 পর্যন্ত সব ধরনেরই ফর্ম আপনারা অনলাইনে পোর্টালের মাধ্যমে, যে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা যেমনটা বললাম আপনার নিকটস্থ যে কম্পিউটার দোকান বা জেরক্সের দোকান থেকেও কিন্তু আপনারা নিয়ে সঠিকভাবে ফর্ম পূরণ করে তার সঙ্গে আধার কার্ডের জেরক্স এবং রেশন কার্ডের জেরক্স, যারা নতুন রেশনের জন্য আবেদন করছেন, যে নথিপত্রগুলো চাওয়া হবে ফর্মে উল্লেখ করা থাকবে, সেগুলো সঠিকভাবে ডকুমেন্টসের জেরক্স দিয়ে সঠিকভাবে ফর্মটাকে পূরণ করে আপনারা কিন্তু আপনাদের যে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল যে পোর্টালে সেটা আপলোড করতে পারেন। পাশাপাশি আপনারা যদি চান তো সেই ফর্ম খাতা পেনের মাধ্যমে পূরণ করে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে যে ফুড ইন্সপেক্টরের অফিস রয়েছে আপনার ব্লকেই, সেই ব্লকেও কিন্তু জমা করতে পারেন। এতে কিন্তু আপনাদের যে রেশন কার্ড সংক্রান্ত যে একাধিক সমস্যা হয়, সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো আশা করি আজকের এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিও থেকে আপনারা প্রত্যেকেই উপকৃত হতে পারবেন এবং বিভিন্ন যে বিবিধ ফর্মের তথ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে, আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন, বেশি বেশি করে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন, যাতে করে যারা রেশন সংক্রান্ত সমস্যায় ভুগছে বা কোন আবেদনের জন্য কোন ফর্ম ফিল আপ করতে হবে এই সম্পর্কে তারা যাতে জানতে পারে, তাই জন্য তাদেরকেও ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট বা অথেন্টিক সরকারি খবরাখবর পেতে হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ছোট্ট ভিডিও বা আপডেট ছিল এইটুকুই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম।